গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল চান টান করে আমি রেডি হয়ে গেলাম, আর এদিকে আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে ভাই মা সবাই রেডি হয়ে গেল। এই যে দেখো হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো এই সাত সকালে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি এটাই তো তোমরা ভাবছো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমাদের এইখানে, মানে আমার বাপের বাড়ি আমি এখন আসছি। বাপের বাড়ি এইখানে আমাদের একটা জাগ্রত মন্দির আছে, কালী মন্দির। তো কালী মন্দিরে যাওয়ার একটা উদ্দেশ্য, অনেক দিন আগে মানে যখন আমার প্রথম সন্তান মানে আমার ছেলে যখন ফার্স্ট হয়, তখন কিছু প্রবলেম দেখা দিয়েছিল আমার ছেলের মাঝখানে। মানে যাই হোক, যেটা প্রবলেম দেখা দিয়েছিল, আমার ভাই এই রাস্তা দিয়েই মানে গোয়ালপাড়াতে যাওয়ার সময় মন্দিরটা পড়ে। তো তখন একটা মানত করছিল, এই মার কাছে একটা মানত করছিল যে আমার ভাগনা যদি সুস্থ হয় আমি তোমাকে মানে ছাগল একটা দান করব। তে একদিন দুই দিন হয়ে যায়, এখনও দেওয়া হয়নি। তারপরে ফাইনালি আমরা এখন ডিসাইড করলাম যে এইবারই আমরা দিয়ে দেই ছেলের মানতটা, মানে এইসব বেশি দিন রাখতে লাগে না। তো তার জন্যে পূজা দিতে আমরা এই মন্দিরে আসছি, আর ছাগল মানে পাঠা দিব বলেই আজকে পূজার এই মানে পূজা দিতে আসলাম এই মন্দিরে। দেখো ফ্রেন্ড, মন্দিরটা মানে অল্প দূরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো যেমন কথা তেমন কাজ। এই দেখো ছাগলটা নিয়ে মন্দিরে ঢুকলাম, সবাই ঢুকে একে একে ঢুকে তারপর মন্দিরে কিভাবে পূজা দেয়, কিভাবে কি করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর কেমন লাগলো একটু কমেন্ট করো। সত্যি বন্ধুরা, এটা খুব জাগ্রত মন্দির। মা তো কইছিল খালি একটা পয়সাটা নিয়ে দিয়ে হয়ে যায়, সব পাওয়া যায়। তলে তলে ধরো, তলে সুজা কর এই সাথে পয়সা দিছে। Đi sao? ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা নিচে যাব। কি बताओ
কি খাবা মালিকা?